সালামু আলাইকুম। বড় জায়গায় সব সময় বড় মানুষ থাকে না, সেটা আপনার মানতে হবে। ধরুন আমি একটা বড় জায়গায় থাকি, ধরুন বাড়িধারা বড়লোক এলাকা, ধানমন্ডি একটা বড়লোক এলাকা, মিরপুর ডিএসএস একটা বড়লোক এলাকা, বাড়িধারা বড়লোক এলাকা। আপনি মনে করবেন না এই জায়গায় সবাই যারা বড় বড় অফিসার অথবা বড় বড় বাড়ির মালিক, হ্যাঁ, ওরা সবাই বড় মনের মানুষ। হ্যাঁ, আল্লাহ দিছে অথবা কোনোভাবে চুরি টুরি করে অথবা কোনো কাউরে মারে মানে বড় জায়গায় মন মানুষ এক করে এখানে চলে আসছে। এখানে যারা থাকে মানে ওদের যে দারোয়ান বলেন, ড্রাইভার বলেন, হ্যাঁ, আপনি ওদের সাথে কথা বলে দেখেন। এবং কি এলাকায় দেখবেন যে কিছু কিছু এলাকায় বাজারের সিস্টেম আলাদা, মানে ওদের দেন যদি ঢুকতে হয় দেন গাড়ি, যেমন মফস্বল এলাকায় কিন্তু গাড়ি যে এই মুরগি এই আলু ডাকে ডাকে বেছে, কিন্তু এখানে কিন্তু এই সিস্টেম নাই। এখানে কিন্তু নির্দিষ্ট একটা ফি দিয়ে আপনাকে ব্যান নিয়ে ঢুকতে হবে, কারণ বড় লোক এলাকা, গরিব মানুষ একটা ফি দিয়ে ঢুকতে হবে। কাজের বুয়া যে ঢুকবে তার কিন্তু একটা আইডেন্টি কার্ড থাকতে হবে, ঠিক আছে, কারণ বড় লোক এলাকা। রিক্সা ভাড়া আপনি যা বলবে তাই আপনাকে নিতে হবে, নির্দিষ্ট করা একটা রিক্সা ভাড়া দেওয়া আছে, সেটা আপনার নিতে হবে, নাহলে আপনাকে উন্নত মানের মাইর খেতে হবে, ঠিক আছে। আপনি কোনো একটা জিনিস, হ্যাঁ, আমরা যেহেতু ব্যবসা করি আমরা দেখছি কোন একটা জিনিস যখন আপনি ওখানে সেল করবেন, যে কোনো একটা জিনিস যখন সেল করবেন, তখন আপনার বাইরে যে সেল করার যে টাকাটা, প্রফিটটা যে টাকাটা পাবেন, এখান থেকে সেই টাকাটা আপনি পাবেন না, তারা সেই টাকাটা দিবে না। তারা আরো 10 জায়গায় যাচাই করবে যে আপনি এখানে আসছেন, আমরা বলবো এখানে আপনি একটা দেন 10টা পাবেন। আসলে বাইরে 10টা সেল করা, এখানে 10টা সেল করা, যদি এখানে 10টা সেল করার পরে বড় লোক এলাকায় সেল করলে যদি প্রোডাক্টটা কম দামে সেল করলে কি লাভ বেশি হবে? বিষয়টা কিন্তু এরকম না, স্যার, লাভটা কিন্তু বেশি হবে না, লাভটা বেশি হওয়ার কিন্তু কোনো সুযোগ নাই, ঠিক আছে। আর আচার ব্যবহার আপনার ওই এলাকায় মানে মধ্যবিত্ত এলাকায় যদি যান, আপনি যে এলাকাগুলো আছে ওখানে যদি যান, তারা আপনি বুঝতে পারবেন যে কিরকম তাদের আচার আচরণ এবং কিরকম সার্ভিস সেটা পাবেন। এখানে আপনি বড় লোক এলাকায় আপনার কাজের বুয়া থেকে শুরু করে তাদের যে আচরণ, আপনি সেই সার্ভিসটা পাবেন না, মানে মধ্যবিত্ত এলাকার যে সার্ভিস সেটা আপনি পাবেন না, কখনোই পাবেন না। কারণ আমি এলাকায় দেখছি, যেমন আমি বড় লোক এলাকায় যখন মেশিন সেল করি, সাধারণত বড় লোক মানে এলাকার কথা বলছি, মানুষের কথা বলছি না, এলাকার মানুষগুলো যারা থাকে এদের মনটা ছোট থাকে। মানে আমরা যারা গরিব, যারা নর্মালি যারা ব্যবসা করে অথবা অন্য জায়গা থেকে আসে, ধরে নেয় যে তারা মানে গরিব বার্তা, এই জন্য আমাদের কাছে আসতে হবে, এরকম একটা মেন্টালিটি নিয়ে তারা ওই এলাকায় বসবাস করে। এবং ব্যবহারটা মনে করেন, আমি আবার 100% কথা বলছি না, ভালো মানুষ কিন্তু যেখানে আছে ওই জায়গায় খারাপ আছে, মধ্যবিত্ততে খারাপ আছে, কিন্তু এখানে আপনার 80%ই এরা মানুষের মানুষ মনে করে না। ওরা নিজেরটা ছাড়া, নিজের সুলানা ছাড়া কিচ্ছু বোঝে না। আপনি যাই করেন না কেন, তাদের সুলানা যখন আপনি খাবার হবে, তখনই কিন্তু আপনি তার এটা করতে মানে তারা আপনাকে মানে কাজ করাবে 100%, কিন্তু আপনার পেমেন্ট করবে 80%। সব সময় সব বিষয়ে, যে কোনো ব্যাপারে, স্যালারি ব্যাপারে বলেন, কাজের ব্যাপারে বলেন, কাজটা 100% দিতে নিবে, কিন্তু আপনার পেমেন্ট কিন্তু 100% দিবে না। একটা আছে না যে বড় লোক এলাকায় আসছে, কাজ করতে আসছে, কাজটা 100% করছে, খুব আনন্দের সাথে করছে, তখন কিন্তু আপনাকে এখানে আছে না যে এক্সট্রা একটা টাকা দিবে, একটা পেমেন্ট করবে, অথবা তাকে 500 টাকা 1000 টাকা বেশি দিবে, অথবা কমে করবে, এরকম সুযোগ কিন্তু আপনাকে ওই এলাকা থেকে দেয় না, দিবে না, সুযোগ নেই। আপনারা যারা বড় লোক এলাকায় মানে দেখবেন, এরকম দেখবেন যারা বড় লোক এলাকা আত্মীয় করছে, মানে বড় লোক ফ্যামিলিতে আত্মীয় করছে, তাদের কিন্তু গরিব যারা মধ্যবিত্ত যারা, তারা কিন্তু সেই সম্মানটা পায় না, ঠিক আছে। ওটা মনে রাখবেন যে আপনার বড় লোক এলাকা হলে বড় লোক আসবেন, ওদের ব্যবহারে আলাদা, তাদের স্টাইলে আলাদা, তাদের স্বপ্নে আলাদা, তাদের ব্যবহারে আলাদা। আপনি যে আশা নিয়ে আসবেন, ওদের মাথায় নিয়ে আসবেন যে আপনি তাদের কাছে কি পাবেন, বড় লোক দেখে বড় ব্যবহার পাবেন সেটা আশা করেন না, বড় লোক দেখে আপনি বেশি টাকা ইনকাম করবেন সেটা আশা করেন না। এটা মনে রাখবেন, আপনি কিন্তু থেকে বাইরের থেকে এখানে কম টাকা আয় করতে হবে এবং কম সম্মান পাবেন, বেশি খাটতে হবে, টাকা কম পাবেন, ঠিক আছে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।